নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটি দুর্দান্ত সুসংবাদ। কৃষি বিভাগের পক্ষ থেকে আবারও কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে আপনাদের পদ থাকছে কৃষি সুপারভাইজার বা ইয়ং প্রফেশনাল ওয়ান এবং আপনাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এই পদগুলির জন্য কিন্তু আপনাদের এখানে এই বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে আপনাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রেখেছে উচ্চ মাধ্যমিক পাস। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই কৃষি বিভাগের এই পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের সব থেকে যে বড় সুবিধাটা এই কৃষি বিভাগে আপনারা পাচ্ছেন, সেটি হলো আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নিচ্ছে না কৃষি বিভাগ থেকে। একদম কিন্তু আপনাদের ডিরেক্ট ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে 11 তারিখে ফেব্রুয়ারি মাসের। ওকে, সেখানে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিতে যেতে হবে। তাহলে কিন্তু আপনারা পার্মানেন্টলি 10 দিনের ভেতরে কিন্তু কাজে জয়েন করতে পারবেন। এবং আপনাদের এই কৃষি বিভাগের যে সমস্ত পদে আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, সেখানে আপনাদের বেতন খুবই গুড অ্যামাউন্টের বেতন আপনাদেরকে দিচ্ছে, মানে খুবই কিন্তু বিগ অ্যামাউন্ট থাকছে আপনাদের এখানে। যে কোনো একটি পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হয়, এবং এছাড়াও যদি গ্র্যাজুয়েট হয় তার জন্য আপনাদের পদ আছে, কিন্তু মিনিমাম আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক হতে হবে। ওকে, এই সুযোগটা একদমই আশা করি হাতছাড়া করবেন না আপনারা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো, কিভাবে আবেদন করবেন, ফর্মটি কোথায় পাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে কিনা, এবং আপনাদেরকে ইন্টারভিউ কিভাবে যেতে হবে, সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমি আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা এই কৃষি বিভাগের এই চাকরিতে কিন্তু ভালোভাবে আবেদন করতে পারবেন এবং সুন্দরভাবে কিন্তু ইন্টারভিউটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের চাকরির খবর যদি আরও পেতে চান, সরকারি এবং বেসরকারি, তার জন্য কিন্তু আপনাদেরকে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। যদি আপনারা 10 পাস হন তাহলে 10 পাস লিখবেন, যদি 12 পাস হন তাহলে 12 পাস লিখবেন, যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট লিখবেন। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যখনই কোনো চাকরির ভ্যাকেন্সি বেরোয়, সেগুলো কিন্তু সবার প্রথমে এই মিস্টার বেঙ্গল ইনফো এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু পৌঁছে দিই। ঠিক আছে, তাই আশা করি আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা কৃষি বিভাগের যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিষয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে দিই। প্রথমে দেখুন, এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ আপনাদের এই কৃষি বিভাগ যে নতুন নোটিফিকেশনটা বার করেছে, এইখানে যে নোটিফিকেশনটা আপনাদের বেরিয়েছে সেটি হলো আপনাদের কলেজ অফ এগ্রিকালচার থেকে বার করেছে। ওকে, মানে এটি হলো আপনাদের অর্গানাইজেশনের নেম। এবার পোস্টের নেমটি দেখুন, এখানে আপনাদের কি কি পোস্ট আছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইয়ং প্রফেশনাল ওয়ান, এই পদগুলির জন্য কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে কৃষি বিভাগ থেকে। নাম্বার অফ পোস্ট, এখানে আপনাদের কতগুলি পোস্ট আছে, ভ্যারিয়াস পোস্ট আছে, মানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু এখানে পোস্ট আছে আপনাদের। অ্যাডভার্টাইজমেন্ট ডেট, মানে এই নোটিশটি কবে জারি করেছে আপনাদের, 2 ফেব্রুয়ারি 2026। একদমই নতুন নোটিফিকেশন আপনাদের জারি করেছে কিন্তু এই কলেজ অফ এগ্রিকালচার থেকে। এবং আপনাদের এখানে ইন্টারভিউ ডেট কবে রাখা হয়েছে, আপনাদের যেহেতু এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, তাই কিন্তু আপনাদের এখানে ডিরেক্ট ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ইন্টারভিউটা আপনাদেরকে দিতে যেতে হবে 11 ফেব্রুয়ারি 2026-এ। এই তারিখে কিন্তু আপনাদের একটি ঠিকানা আমি দেখিয়ে দেবো, সেখানে কিন্তু আপনাদের যেতে হবে। এবং আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, আপনাদেরকে আমি একটি ফর্ম দেবো, সেই ফর্মটিকে আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। এবং আপনারা যেদিন ইন্টারভিউটা দিতে যাবেন সেই দিন কিন্তু আপনাদেরকে এই ফর্মগুলি এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আমি জানিয়ে দেবো। সেই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ যেতে হবে, মানে আপনাদেরকে কিন্তু হেঁটে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। পুরোপুরি অফলাইন প্রসেস থাকছে আপনাদের এখানে। তো আশা করি বোঝা যাচ্ছে। যদি বুঝতে না পারেন ধীরে ধীরে আমি সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, একদম ক্লিয়ারলি আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এবার দেখুন, এখানে আপনাদের বয়স কতটা প্রয়োজন, মানে এখানে আপনাদের বয়স কতটা হলে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদের 18 বছর বয়স হলে আবেদন করতে পারবেন, এবং ম্যাক্সিমাম যদি আপনাদের 40 বছর বয়স হয় তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের 40 বছরের ওপরে বয়স তাদেরকে কিন্তু এজ রিল্যাক্সেশনে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু গভর্নমেন্ট রুলের উপর ডিপেন্ড করবে, সেটি আপনাদের কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। মানে মোটামুটি 40 বছরের ওপরের ব্যক্তিও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, এটি আপনাদের কাস্ট ওয়াইজ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যে কত রিল্যাক্সেশন থাকছে আপনাদের জন্য। তারপরে আপনাদের এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই দুটি ভ্যাকেন্সির নাম হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আরেকটি হচ্ছে আপনাদের ইয়ং প্রফেশনাল ওয়ান। এই দুটি পদের কিন্তু ভ্যাকেন্সি আপনাদের জন্য বেরিয়েছে বর্তমানে। এবার দেখুন হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া জব, আপনারা ভারতের যে কোনো প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবেন, মানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা, যে কোনো আপনাদের এলাকা থেকে কিন্তু আপনারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবেন।
মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। তো এবার আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে এখানে আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, মানে আবেদন মূল্য আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। সেই আবেদন মূল্যটি দেখুন, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যারা আছেন, মানে এই ক্যাটাগরি থেকে যারা আছেন তাদেরকে কিন্তু 100 টাকা করে আপনাদেরকে আবেদন মূল্য দিতে হবে। এছাড়া এসসি এসটি বা পিএইচ ক্যান্ডিডেট যদি আপনি থাকেন তাহলে আপনাদেরকে কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা এই কাস্টগুলির মধ্যে আছেন তাদেরকে 100 টাকা করে আপনাদের এখানে আবেদন মূল্য দিতে হবে। ওকে, এবার সব থেকে যে মেন প্রশ্ন সেটি হচ্ছে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে দেখুন। নো এক্সাম, মানে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না, কারণ এটি কিন্তু আপনাদের খুবই ইমিডিয়েট একটি ভ্যাকেন্সি। তাই এখানে আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা রাখা হয়নি, এখানে আপনাদেরকে ডিরেক্ট ইন্টারভিউয়ের জন্য বলা হয়েছে। কারণ আপনারা এখানে ফর্মটি ফিল আপ করবেন অফলাইনে, মানে আপনারা ফর্মটি ফিল আপ করার পরে যে ঠিকানাটি আছে এই ঠিকানাটিতে আপনারা চলে যাবেন। এখানে আপনারা চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, মানে আপনাদের ইন্টারভিউর ওপরেই ডিপেন্ড করবে কিন্তু আপনাদের এখানে সিলেকশনটা, ঠিক আছে। যখনই আপনাদের এখানে ইন্টারভিউটা ভালোভাবে আপনারা কমপ্লিট করে ফেলবেন তারপরেই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে যে যে প্রক্রিয়া হয় সেটি আপনারা হয়তো জানেন যে একটি চাকরির ক্ষেত্রে তারপরে কী কী প্রক্রিয়া থাকে, মানে সিলেকশনের পরে সেগুলো আপনাদের কিন্তু কন্টিনিউ হবে। তারপরে আপনাদের কিন্তু একদম ইমিডিয়েট জয়েনিং করানো হবে 10 দিনের মধ্যেই, কারণ এখানে কিন্তু খুবই আর্জেন্ট এই রিক্রুটমেন্টটি করা হয়েছে। তো বন্ধুরা, এবার আপনারা যেদিনকে এইখানে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিনকে আপনাদের কী কী ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে দেখুন। আপনাদের ফটো এবং সই সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে এডুকেশন সার্টিফিকেট, আপনাদের যে কোয়ালিফিকেশন অনুযায়ী যে পদের জন্য আপনারা আবেদন করছেন সেই পদের যত এডুকেশন সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে স্ক্যান করে নিয়ে যেতে হবে বা জেরক্স করে নিয়ে যেতে হবে সঙ্গে, এবং অরিজিনালটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা সঙ্গে নিতে হবে। তারপরে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তারপরে লাগছে আপনাদের আধার কার্ড, এটি আপনাদের আইডি প্রুফ হিসাবে। এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপনাদের দেখালাম এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং আপনারা কিন্তু 1 কপি করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করেও নিয়ে যাবেন, ঠিক আছে। আর যে ফর্মটি আমি আপনাদেরকে দেখাবো সেই ফর্মটিকে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে, মানে এই ফর্মটিকে কিন্তু আপনাদেরকে কোনো রকম অনলাইনে জমা করতে হবে না, আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন যেদিনকে আপনাদের ইন্টারভিউ হবে। এবার আপনাদের ইন্টারভিউ কোথায় হবে, আপনাদের স্যালারি কত দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে অফিসিয়ালি দেখাবো। তো দেখুন এবার। তো বন্ধুরা, আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিশটা আছে সেখানে এসেছি, একদম প্রথম পৃষ্ঠা এটি আপনাদের। এখানে কি বলেছে দেখুন, এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অ্যান্ড ফটোকপিস অফ ডকুমেন্টস অন ডেটেড 11/12/2026 10 AM ফর অন পোস্ট অফ ইয়ং প্রফেশনাল 1 অ্যান্ড অন পোস্ট অফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। মানে আপনারা যদি এই ইয়ং প্রফেশনাল 1 পদে আবেদন করেন বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটি পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই 11 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আপনাদের 10টার মধ্যে আপনাদেরকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করে তার সাথে ছবি চিটাবেন, সই করবেন, এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের আপনাদের এখানে কপি মানে জেরক্স করে সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে কোথায়, এই গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট যেখানে আছে আপনাদের ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, কলেজ অফ এগ্রিকালচারাল, জবলপুর, জওহরলাল নেহেরু কৃষি বিশ্ববিদ্যালয়, জবলপুর 482002 MP। এইখানে আপনাদের কিন্তু যেতে হবে আপনাদের সঙ্গে করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে। এখানে আপনাদের ইন্টারভিউটি রাখা হয়েছে। এছাড়া যদি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে http://www.jnkvv.organization এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে এই নোটিফিকেশনটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনাদের এখানে যে যে পদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আপনাদের স্যালারি কত বলেছে দেখুন। এখানে আপনাদের দুটি পদ আছে, একটি হচ্ছে আপনাদের ইয়ং প্রফেশনাল আর একটি হচ্ছে আপনাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এবার আপনাদের এই ইয়ং প্রফেশনাল 1-এ আপনাদের কি প্রজেক্টের নাম থাকছে, মানে কি কাজ আপনাদের থাকছে এখানে আপনাদের দিয়ে দিয়েছে। তাছাড়া আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন দেখুন, 4 ইয়ার্স বিএসসি অনার্স, আপনাদেরকে কিন্তু ব্যাচেলর অফ সায়েন্সে অনার্স থাকতে হবে, সেটি এগ্রিকালচারের ওপরে। তাছাড়া আপনাদের কিন্তু এগ্রিকালচারের ডিগ্রি থাকলেই হবে, মিনিমাম 60% মার্কস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এখানে যে স্যালারির কথা বলেছে দেখুন, পার মান্থ আপনাদেরকে 30,000 করে স্যালারি দেওয়া হচ্ছে, এটি আপনাদের ফিক্স থাকছে। তারপরে সেকেন্ড যে পদটি আপনাদের জন্য থাকছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের রেখেছে 12 পাস, সেটি আপনাদের এগ্রিকালচার আর সায়েন্স থেকে আপনাদের কিন্তু বিলং করতে হবে, মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা সায়েন্স থেকে যদি আপনারা 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনাদের পার মান্থ স্যালারি, অর্থাৎ আপনাদের এখানে বেতন দেওয়া হচ্ছে দেখছেন
18,000 করে। তো আশা করি বোঝা গেল। এবং আপনাদের এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনাদের কী কাজ থাকছে, মানে আপনাদের প্রজেক্টের নামটা কি, সেটি কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই পিডিএফটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটির পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে একবার পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এবার আপনাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনাদের যে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে, সেটি কোথায় দিতে হবে দেখুন। এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, মানে এই যে কলেজটির অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছে, আইপিসি কোড দিয়েছে এবং ব্যাংকের নাম দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আপনাদের 100 টাকা করে আবেদন মূল্য জমা দিয়ে তারপর আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করে সঙ্গে করে নিয়ে যেতে হবে। যে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেগুলো অ্যাটাচ করে ওই ফর্মটির সাথে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে এই অ্যাকাউন্ট নাম্বার এবং এই যে আইএফএসসি কোড দিয়েছে এখানে আগে পাঠাতে হবে আপনাদেরকে। তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউয়ের জন্য যাবেন 11/2/2026 সকাল 10টার আগে এই ঠিকানাটিতে। তো আশা করি বোঝা গেল। এবার আপনাদের যে ফর্মটি দিয়েছে দেখুন, এখানে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন কীভাবে দেখুন। প্রথমে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করবেন। তারপরে আপনি কোন পোস্টের জন্য এখানে আবেদন করছেন, মানে এখানে যেহেতু দুটো পোস্টের জন্য এখানে আপনাদের আবেদনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, মানে যে পদটির জন্য আপনি এখানে যোগ্য সেই পদের নামটি এখানে লিখবেন। তারপরে আপনার নামটি এখানে ক্যাপিটাল লেটারে সুন্দরভাবে লিখে দেবেন। তারপরে আপনার বাবার নামটি লিখবেন, এখানে অ্যাড্রেসটি লিখবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন। এবার আপনাদের কিন্তু এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা লিখতে হবে। এই এডুকেশন কোয়ালিফিকেশানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখবেন। যদি 12 পাসে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পদে এখানে আবেদন করতে চান, তাহলে 12 পাসের যত নাম্বার আছে, কোন ইউনিভার্সিটি থেকে আপনারা এখানে পড়াশুনো করেছেন, কোন বছরে পাস হয়েছেন, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, আপনাদের ডিভিশন কত ছিল, কি কি সাবজেক্ট ছিল, মানে কোন ডিপার্টমেন্টের ওপরে কিন্তু আপনি এখানে এই 12 পাস করেছেন, সেগুলো আপনাদের এখানে লিখতে হবে। তারপর আপনাদের কম্পিউটার নলেজ আছে কি না, এছাড়া আপনাদের কোনো ডিগ্রি বা আপনাদের কোনো কোর্স করা আছে কিনা সেটি আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপরে আপনারা যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন সেই নামটি এখানে লিখতে হবে। তারপরে আপনারা আগে যদি কোনোদিনও এখানে কাজ করে থাকেন, মানে কোনো বিষয়ে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই এমপ্লয়মেন্ট আপনাদের স্ট্যাটাসটা এখানে দিতে হবে, যে আপনারা আগে কখনো কোথাও কাজ করেছেন কিনা, মানে এক্সপিরিয়েন্সটা জানতে চাইছে। যদি না থাকে দেবেন না, ওকে? অ্যাডিশনাল ইনফরমেশন, যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আপনাদের থাকে তাহলে সেটি এখানে দেবেন, নাহলে দেবেন না। তারপরে প্লেসের নামটি লিখবেন, তারপরে কোন ডেটে ফর্মটি ফিল আপ করছে সেটি লিখবেন, তারপরে একটি সিগনেচার করবেন। সিগনেচার করলে কিন্তু আপনাদের এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে, ওকে? তাহলে একদম সহজ পদ্ধতি কিন্তু ফর্ম ফিল আপের। এবার কী করবেন, এই ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করার পরে এই ফর্মটির সাথে যে যে ডকুমেন্টসগুলো আমি আপনাদের বললাম সেই ডকুমেন্টসগুলোর নিচে একটি করে সই করবেন, মানে সেই ডকুমেন্টসগুলো একটি করে জেরক্স করবেন, ঠিক আছে? জেরক্স করার পরে সেই ডকুমেন্টসগুলোর নিচে নিজের একটি করে সই করে দেবেন। সই করার পরে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এই পিডিএফটার সাথে, মানে এই ফর্মটির সাথে পিন আপ করে দেবেন। পিন আপ করে আপনারা কিন্তু যেদিন ইন্টারভিউ যেতে বলেছে, মানে 11 তারিখে, সেদিনকে আপনারা এই ফর্মটি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন, ওকে? আর যাওয়ার আগে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেখালাম, সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাদেরকে 100 টাকা করে আবেদন মূল্য দিয়ে তারপরে যেতে হবে। তো আশা করি বোঝা গেল বিষয়টা। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় প্রবলেম হচ্ছে। তাছাড়া যদি অন্য কোনো তথ্য আপনারা জানতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, ওকে? আর এই যে পিডিএফটা বা এই যে ফর্মটা আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে আপনার নিজের মতো করে পড়ে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আপনাদের অনেকটা উপকার হয়েছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা জানা থাকলে কিন্তু সেই অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে কোনো চাকরির আপডেট জন্য মিস না হয় সেই কারণে আপনারা আশা করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।